আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে আমরা মুহতারাম একজন আলোচক পেয়েছি, হজরত মৌলানা অধ্যক্ষ জিয়াউল হক, প্রিন্সিপাল মাহাদ আন-নিব্রাস মাদ্রাসা কক্সবাজার। আমরা মুহতারামের আজকের আলোচনার বিষয় ঐতিহাসিক বদর। আজকে 17 রমজান, এই রমজান মাসের 17 রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। যেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসম যুদ্ধ 313 জন সাহাবি, 1000 সৈন্য সমান 1000 সৈন্য এবং বিভিন্ন তৎসময়ের অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে অসম যুদ্ধে ইসলাম সর্বপ্রথম বিজয় লাভ করে এবং এই বিজয়ের মধ্য দিয়ে পুরা বিশ্বময় ইসলাম সম্প্রসারণের একটা সূচনা হয়। সেই বিষয়ের উপরেই আজকে মুহতারাম অধ্যক্ষ জিয়াউল হক আলোচনা আনবেন। আমি সরাসরি আপনাদেরকে মুহতারামের কাছেই নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং অনলাইন ভিত্তিক চ্যানেল হিসেবে দর্শক শ্রোতারা, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা আপনার সামনে আমি উপস্থাপন করব, আপনারা ইতিমধ্যে জেনেছেন বদর যুদ্ধের গুরুত্ব, তাৎপর্য, বদর যুদ্ধের কারণে ইসলামের সফলতা, প্রসারতা, এই বিষয়ে আপনাদের সামনে আমি সামান্য কিছু আলোকপাত করে আমার আলোচনা শেষ করব। সর্বপ্রথম আসি, বদর যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়, কিভাবে অনুষ্ঠিত হয়, এই বিষয়ে প্রাথমিক কিছু ধারণা আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার। যেহেতু বদর যুদ্ধ ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, অনেক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই বদর যুদ্ধের মাধ্যমেই ইসলামের অনেক প্রসারতা ঘটে, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ হুকুম আহকাম বদর যুদ্ধের পরবর্তী নাজিল হয় এবং বদর যুদ্ধের কারণেই মুসলমানদের মধ্যে ঐক্য, মুসলমানদের মধ্যে অনেক শক্তি সঞ্চার হয়, যে শক্তিতেই সারা বিশ্বকে মুসলমানরা একসময় শাসন করতে সক্ষম হয়েছিল। সেই শক্তির উৎস বদর যুদ্ধ থেকেই শুরু। সর্বপ্রথম বদর যুদ্ধটা অনুষ্ঠিত হয় হিজরতের দ্বিতীয় সনে। যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় হিজরত করে চলে যান, তখন মুসলমানদের সকল সম্পদ, সকল বাড়ি, সব অস্ত্র, সব শক্তি মক্কাতেই রয়ে যায়। মদিনাতে ওরা একমাত্র মুসাফির হিসাবে, মুহাজির হিসাবে আশ্রয় গ্রহণ করেন এবং মদিনাতে যারা ছিল তারা ওনাদেরকে আনন্দে এবং অত্যন্ত ভাই হিসাবে তাদেরকে অভিনন্দন জানান এবং তাদেরকে থাকতে জায়গা দেন। কিন্তু মক্কা থেকে হিজরত করলেও মক্কার কুরাইশরা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য তাদের পরিকল্পনার কোনো অভাব ছিল না। সেজন্য ওরা সেই মক্কায় বসে কিভাবে মুসলমানদের উত্থান ঠেকানো যায়, কিভাবে মুসলমানদেরকে পরাস্ত করা যায়, সেই গবেষণা সবসময় করতেছিল। সেই গবেষণার অংশ হিসেবে তৎকালীন যুগে মুসলমানরা এবং কুরাইশরা, আরবরা ব্যবসার সাথে জড়িত ছিল। ব্যবসার উদ্দেশ্যে মুসলমানদের বিভিন্ন দেশ প্রদেশ সফর করত। সেই সফরের অংশ হিসেবে কুরাইশের একটা প্রতিনিধি সিরিয়া সফর করতে যায়। সফর করতে আসার সময় ওনারা পরিকল্পনা করেন, আসার সময় আমরা মদিনাতে যে সমস্ত আমাদের মক্কার বাইরা চলে আসছে তাদের উপর আক্রমণ করব এবং তাদেরকে দুনিয়া থেকে আমরা নিঃসাত করে দেব। এই পরিকল্পনার পাশাপাশি মক্কা থেকেও বিশাল একটা গোষ্ঠী তাদের সাথে যুক্ত হওয়ার জন্য মক্কা থেকেও রওনা দেন। তাহলে এই সিরিয়া থেকে যে ব্যবসায়ী সমাজরা আসতেছে, মক্কা থেকে যে দল আসতেছে, উভয় দল মিলে ইসলামকে, মুসলমানদেরকে নিঃসাত করার জন্য একটা পরিকল্পনা নেন। সেই পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে
সেই তাদের পরিকল্পনা নস্যাৎ করার জন্য পরিকল্পনা নিয়ে ওনারাও একটা প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে কোথায় তাদেরকে প্রতিহত করবেন, সাহাবীদের সাথে পরামর্শ করার পর একটা জায়গা নির্ধারণ হলো। ওই জায়গার নাম হচ্ছে ওয়াদিউস সফরা। ওয়াদিউস সফরা এটা এমন একটা স্থল যেখানে সিরিয়া থেকে আসার সময় তাদের এই রাস্তা দিয়ে আসবেন, আবার মক্কা থেকে যারা আসবেন তারাও একই রাস্তা দিয়ে আসবেন। এটা হচ্ছে মদিনা থেকে 130 কিলোমিটার পশ্চিমে। সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অগ্রিম ওখানে পৌঁছে যান। পৌঁছার পরে সর্বপ্রথম সাহাবীদের সাথে পরামর্শ বসেন। ওখানে একটা কূপ ছিল, সেই কূপের নাম ছিল আবার বদর। ওই বদর কূপের নাম অনুসারে সেই স্থানের নাম বদর যুদ্ধের পর পুরা বদর না হিসেবে পরিচিত হলো। এখন ওখানে ওয়াদিউস সফরা পুরাতন নাম থাকলেও সেই স্থলে এখন বদর সিটি হিসাবে, মদিনাতে বদর হিসাবে বহু পরিচিতি লাভ করেন। এবং ওখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পরিকল্পনা করেন, সাহাবীদেরকে পরিকল্পনায় অংশগ্রহণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও এই পরিকল্পনার অংশ হিসাবে মুসলমানদের পাশে থাকেন, যার কারণে বদর যুদ্ধে আমরা মুসলমানরা বিজয় লাভ করা সক্ষম হয়েছিল। বাহ্যিক পরিস্থিতিতে এই যুদ্ধে বিজয় লাভ করা খুবই কঠিন ছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কোনো কোনো রেওয়ায়েতে আছে 314 জন। আর কাফেরদের মুশরিকদের সংখ্যা ছিল, সিরিয়া থেকে যারা আসতেছে, মক্কা থেকে যারা আসছে সবাই মিলে প্রায় 1000 জন। আবার সমরাস্ত্রের দিক দিয়ে মুসলমানদের তলোয়ার ছিল মাত্র 8টি, আর কাফেরদের 600 জন ছিল অস্ত্রসজ্জিত বাহিনী। আর মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টি, আর কাফেরদের ঘোড়া ছিল 300টি। তাহলে কাফেরদের 700টি উট আর 300টি ঘোড়া, তার মানে কাফেররা প্রত্যেকেই সুসজ্জিত, প্রত্যেকেই অস্ত্র ধারণকারী, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, কিন্তু মুসলমানদের হাতে কোনো অস্ত্র ছিল না। শুধুমাত্র 8টি তলোয়ার ছিল, 70টি উট ছিল, 2টা ঘোড়া ছিল। এই সামান্য শক্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাদের সাথে যুদ্ধে নেমে পড়ল। যুদ্ধ নামার আগেই, যুদ্ধের আগের দিনেই মুসলমানদেরকে নিয়ে পরামর্শ করলো। তখন ওই পরামর্শের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তের কারণে এই যুদ্ধে বিজয় লাভ করা অত্যন্ত সহজ হলো। তার মধ্যে সিদ্ধান্ত ছিল একটা স্থান নির্ধারণ করা যেখানে বসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের নেতৃত্ব দিবেন। সেই জায়গার নাম হচ্ছে আল আরিস। সেটা হচ্ছে স্বভাবত একটু উঁচু জায়গা। আপনারা অনেকেই হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সেখানে বদর নামক জায়গাটা অনেকেই ভিজিট করেছেন। এখনও ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই জায়গাটা এখনও মসজিদুল আরিস হিসাবে লিপিবদ্ধ আছে। ওইটা হচ্ছে স্বভাবত একটু উঁচু জায়গা। আবার যেখানে কূপ সেটা হচ্ছে একটু নিচু জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উঁচু জায়গাতেই পরিকল্পনা করলো সাহাবীরা কোন জায়গায় থাকবে, কোন এই সুরিয়া থেকে আসার যে রাস্তা ওখানে কারা থাকবে, মক্কা থেকে যে আসার রাস্তা ওখানে কারা থাকবে। এভাবে নিখুঁত পরিকল্পনা করার কারণে আল্লাহ তাআলা বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। এবং এই বদর যুদ্ধে বিজয়ের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও অশেষ কিছু রহমত ছিল, যেটা কোরআনের বাণীতে বারবার এসেছেন। সেখানে 4টা গুরুত্বপূর্ণ রহস্য কোরআনে উল্লেখ করেছেন। আমি সেই কোরআনের উদ্ধৃতিগুলো আপনাদেরকে শোনাতে চাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা আনফাল 11 নম্বর আয়াতে, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি। অর্থাৎ বদর যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন, সাথে সাথে সব প্রস্তুতির পরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি নাজিল করেন। সেই বৃষ্টিতে সাহাবীরা অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের ক্লান্তি দূরীভূত হয় এবং তাদের শরীরের মধ্যে একটা সতেজতা আসে এবং বৃষ্টি আসার কারণে প্রত্যেকে মনে করলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের সাথেই আছে। এরপরে আরেকটা আয়াতে আরও চমৎকারভাবে বলেন, ইজ ইউগাশিকুন নুআস আমানাতাম মিনহু। এটাও সূরা আনফালের 11 নম্বর আয়াত। অর্থাৎ সাহাবীদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন আসমাকে একটা ঘুম দিয়ে দিলেন, যেন এই মদিনা থেকে বদর স্থলে যাওয়ার যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে যে নিদ্রা, যে তন্দ্রা, যে ঘুম দিল, সেই ঘুমের কারণে যুদ্ধের আগ মুহূর্তে এই ঘুমের মাধ্যমে তাদের মধ্যে আবার একটা সচেতনতা আসলো, এক প্রকার তাদের ক্লান্তি দূর হলো, পরিপূর্ণ একটা উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করলো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতটা দিল, এটাও কোরআন আয়াতে বলা আছে সূরা আনফালের ৪৪ নম্বর আয়াতে, ইজ ইউরিকুমুহুমুল্লাহুম ইজ ইলতাকাইতুম ফি আয়ুনিকুম কলিলান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চোখে তারা ১,০০০ হওয়া সত্ত্বেও মুসলমানদের চোখে তাদেরকে সংখ্যা কলিলান ফি আয়ুনিকুম কলিলান, মুসলমানদের চোখে এটা সংখ্যাটা অত্যন্ত কম দেখাচ্ছিল, যার কারণে তাদের শক্তি সাহসে কোনো ধরনের কি কমতি ছিল না। আবার আরও একটা আয়াতে মুসলমানদেরকে সাপোর্ট করলো, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে যখন প্রেক্ষাপটটা এমন মুশরিকরা ১,০০০, মুসলমানরা ৩১৩ জন, সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ১,০০০ ফেরেশতা নামিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বললেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে হে মুসলমানরা আমি তোমাদেরকে সহায়তা করেছি ১,০০০ ফেরেশতা নামিয়ে। এরপরে অত্যন্ত রহস্যময় গুরুত্বপূর্ণ যে আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন, যেটাকে আমরা বলতে পারি ভিত্তি বলতে পারি যে এই বদর যুদ্ধে বিজয়ের, সেটা সূরা আনফালের ১৭ নম্বর আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। অর্থাৎ হে নবী, আপনি তাদেরকে তাদের সাথে যুদ্ধ করেননি, লাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তাদের সাথে যুদ্ধ করেছেন। আবার ওয়ামা রামাইতা ইয রামাইতা, হে নবী, যখন আপনি তাদেরকে কঙ্কর নিক্ষেপ করেছেন তখন আপনি কঙ্কর নিক্ষেপ করেন নাই, লাকিন্নাল্লাহা রামা, আল্লাহ নিজেই কঙ্কর নিক্ষেপ করেছেন। অর্থাৎ এই বদর যুদ্ধটা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের আন্তরিকতা, সাহাবীদের ইখলাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সব কিছুর বরকতে এই যুদ্ধকে নিজের যুদ্ধ হিসেবে, এই যুদ্ধকে নিজের কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বীকৃতি দিয়েছেন। যখনই বলছো ওমা রামাইতা ইয রামাইতা, হে নবী আপনি যখন মারিছেন আপনি মারেন না এটা, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ মেরেছেন। এইভাবে এই যুদ্ধকে নিজের যুদ্ধ, নিজের বিজয় হিসেবে, নিজের যুদ্ধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই কয়েকটা আয়াত, এগুলোই হচ্ছে বদর যুদ্ধ বিজয়ের অন্যতম রহস্য। এই আয়াতগুলো যখন আমরা গবেষণা করব, এখানে আমরা যেভাবে মুসলমানদের একনিষ্ঠতা পাই, যেভাবে মুসলমানদের সত্যনিষ্ঠতা পাই, যেভাবে মুসলমানদের আন্তরিকতা পাই, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাও পাই, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা পাই। এই ৪-৫টা রহস্যের কারণে বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ করলো। এই বিজয় কি হলো? সর্বপ্রথম যেটা বিজয় হলো, যখন মক্কা থেকে মুসলমানরা হিজরত করলো, তখন স্বভাবতই সারা মুসলিম বিশ্বে এবং সারা বিশ্বে আলোচনায় উঠলো যে এরা নিজ দেশ থেকে হিজরত করলো, যারা নিজ দেশ থেকে বের হতে বাধ্য হলো, ওরা কিভাবে শক্তি দেখাবে, ওরা কিভাবে ইসলামকে বিজয় করবে, তারা যদি শক্তি থাকতো তাহলে নিজ দেশেই থাকতে পারতো। এরকম একটা কনসেপ্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই কনসেপ্টের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে বিজয় দানের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিল মুসলমানরা শক্তিশালী, মুসলমানরাই বিজয় লাভ করেছে, মুসলমানরাই সবচেয়ে বেশি কি বিজয়কারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটাতেও কোরআন আয়াত বলেছেন, সূরা আলে ইমরানে, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা, হে মুমিনরা, মদিনাতে সংখ্যায় কম হলেও, আপনারা দুর্বল হলেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। সেই বিজয় হচ্ছে মূলত মুসলমানদের শক্তি যে কোনো অংশে কমেনি, মক্কা থেকে হিজরত করার পরেও তাদের শক্তিমত্তাতে, তাদের বুদ্ধিমত্তাতে, তাদের রণকৌশলে কোনো অংশে কম না, সেইটা প্রমাণ এই বদর যুদ্ধের মাধ্যমে হলো। যার কারণে মুসলমানদের মধ্যে যাদের অন্তরে দুর্বলতা ছিল সবগুলো কেটে গেল, এবং মুসলমান ছাড়াও সারা বিশ্বে যারা মুসলমানদেরকে দুর্বল দেখতেছিল তারাও এক প্রকার ভাবতে লাগলো মুসলমানরা আসলেই শক্তিশালী। দ্বিতীয় নম্বর ফায়দা, বদর যুদ্ধের মধ্যে মুশরিকদের সবচেয়ে বড় বড় নেতা যারা, তারা ওখানে শহীদ হলো। আবু জেহাল ওখানেই মৃত্যুবরণ করলো, উতবা ওখানেই মৃত্যুবরণ করলো, সাইবা ওখানেই মৃত্যুবরণ করলো। এইভাবে ৭০ জন বড় বড় নেতা এই বদর যুদ্ধে মৃত্যুবরণ করলো। আবার ৭০ জন বড় বড় নেতা মুসলমানদের হাতে বন্দী হলো। তাহলে এই যে ৭০ জন মৃত্যুবরণ করা, ৭০ জন তাদের হাতে বন্দী হওয়া, এই বন্দির মাধ্যমেও সারা বিশ্বে মুসলমানদের একটা শ্রেষ্ঠত্ব
মুসলমানদের একটা বীরত্ব প্রমাণ হলো। এরপরেও আমাদের আরও কি অর্জন হলো? মুসলমানদের মাত্র 14 জন শহীদ হলো। যারা শহীদ হলো আল্লাহ তাআলা তাদেরকে আলা মর্যাদা দান করুক। এই মাত্র 14 জন শহীদের বিনিময়ে এত বড় একটা বিজয়, এটা মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে মুসলমানদের বিজয়ের একটা ভিত্তি স্থাপন হলো। এর কারণে সারা মুসলিম বিশ্বে, সারা পৃথিবীতে আমাদের মুসলমানদের একটা বড় অবস্থান সৃষ্টি হলো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে বদর যুদ্ধের কারণে ইসলামে গুরুত্বপূর্ণ কিছু হুকুম যোগ হলো। কি হুকুম? সেটা হচ্ছে ইসলামে যারা বন্দী তাদের জন্য কি হুকুম, ইসলামে যে যুদ্ধের পর্বতে যে গনিমতের মাল সেই গনিমতের কি হুকুম, এই গুরুত্বপূর্ণ হুকুম দুইটা বদর যুদ্ধের পরেই অবতীর্ণ হলো। এই বদর যুদ্ধ ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীয়তের জন্য গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জয়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা কেন ভূমিকা পালন করছে, এটা কি কৌশল ছিল? তার মধ্যে অন্যতম কৌশল, যে কৌশলগুলো আজকে 1400 বছর পরেও মুসলমানরা যদি গ্রহণ করে, আমরা যদি সেই কৌশলগুলো আয়ত্ত করতে পারি, আমরাও আমাদের ময়দানে, আমরাও আমাদের ফিল্ডে অবশ্যই বিজয় লাভ করব। তার মধ্যে অন্যতম কৌশল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে একটা বাহ্যিক যত ধরনের সরঞ্জাম ছিল, যত ধরনের আসবাব ছিল, যত ধরনের কৌশল ছিল, সব কৌশলের পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন এবং সব কৌশলের পাশাপাশি আল্লাহর সহযোগিতা কামনা করেছেন। যখনই আল্লাহর সহযোগিতা, যখনই সব দুনিয়াবি সকল আসবাব, সকল কৌশল, সকল শক্তির পাশাপাশি আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। যখন এই দুটা জিনিস এক হয়, আমার বাহ্যিক শক্তি এবং ভিতরের আল্লাহর তাওয়াক্কুল, তখন সেই কাজ অবশ্যই সফল হয়। তো সেটা বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন। আজকে 1400 বছর পরেও আমরা যদি বাহ্যিক সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যদি এভাবে কৌশল প্রস্তুতি নিতে পারি, আমাদের প্রস্তুতির সাথে সাথে আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল করি, আমাদের সকল কাজও কি হবে? সফল হবে। দ্বিতীয় নম্বর যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েছেন। সেই প্ল্যানটা ওই যেখানে যুদ্ধ হবে ওই যুদ্ধস্থলে উপস্থিত হয়ে ওই যুদ্ধস্থল সমস্ত জায়গা পরিদর্শন করে, যুদ্ধস্থল পরিদর্শনের পর একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, কোথায় বসলে সিরিয়া থেকে আসলে তাদেরকে ধরা সম্ভব হবে, কোথায় বসলে মক্কা থেকে যারা আসবে তাদেরকে ধরা সম্ভব হবে, এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্ল্যান নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন মাকানুত আরিশ, যেটা হচ্ছে ওই যুগে ওই স্থলে সর্বোচ্চ একটা স্থান, যেখানে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে 1 কিলোমিটার দূর থেকে কে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে ডান দিকে কে আসতেছে, বাম দিকে কে আসতেছে, তখন সাথে সাথে ওখান থেকে নির্দেশনা দিতে পারবে যে ডান দিকে অমুক আসতেছে, ডানের বাহিনী রেডি হও, বাম দিকে অমুক আসতেছে, বামের বাহিনী রেডি হও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্ট্র্যাটেজিক প্ল্যানের কারণে এই যুদ্ধে অনেকটা বিজয়ের ভিত্তি স্থাপিত হয়। তাহলে এখনও যদি আমরা যে কোনো কাজ করি, আমাদের ব্যক্তিগত পরিকল্পনা, দ্বীনি পরিকল্পনা, শরীয়তের পরিকল্পনা, রাষ্ট্রীয় পরিকল্পনা, যখনই স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে করা হবে, ইনশাআল্লাহ সেই প্ল্যান অবশ্যই বিজয় লাভ করবে। তৃতীয় নম্বর কারণ, এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে একটা পরামর্শ সভা করেছেন, যেটাকে মজলিসে শুরা বলা হয়। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তগুলো নিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার আগেও পরামর্শ করেছেন এবং যুদ্ধের পরেও পরামর্শ করেছেন। এই যে কোনো কাজে শুরু হওয়ার আগে যখন ওই যুদ্ধে যারা শরিক, যারা অংশগ্রহণ করেছে, সবাইকে সাথে নিয়ে পরামর্শ করেছেন। তার মধ্যে সাহাবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক স্থান কোথায় হবে, রসুলের পাহারাদার কে হবে এবং ডানে কে থাকবে, বামে কে থাকবে, সাহাবীদের খাবার কিভাবে পরিবেশন হবে, এই বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে পরামর্শ করেছেন। সেই পরামর্শের কারণে এই যুদ্ধে সবার একটা অংশগ্রহণ, সবার মতামতের মূল্যায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন। আজকে 1400 বছর পরেও আমাদের যে কোনো পরিকল্পনা, আমাদের যে কোনো প্রজেক্ট, আমাদের যে কোনো বড় উদ্যোগ, আমাদের দ্বীনি কাজ, আমাদের দুনিয়াবি কাজ যখনই আমরা গ্রহণ করতে যাব, ওই কাজের সংশ্লিষ্ট যারা সবার সাথে পরামর্শ করা, সবার মতামত নেওয়া, সেই মতামতকে গুরুত্ব দিলে অবশ্যই আমাদের কাজে
একটা নিখুঁত পরিকল্পনা কী হবে, সম্ভব হবে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধে একটা গ্রুপ ভিত্তিক একটা গ্রুপ ওয়ার্ক এখানে করেছেন। সেই গ্রুপ ওয়ার্কের পরিকল্পনাটা রাসূল থেকে শুরু করে সর্বনিম্ন যে সাহাবী সে পর্যন্ত একটা গ্রুপ ওয়ার্ক করে যে আমাদের এই কাজটা ৩১৩ জনের কাজ, ৩১৩ জনের প্রত্যেক ব্যক্তির কাজ কি হবে এটা ইন্ডিকেট ছিল। রাসূলের কাজ কী ছিল, ডানে যারা বসছে তাদের কাজ কী হবে, উত্তরে যারা বসছে তাদের কী কাজ হবে, এবং মদিনামুখী যারা তাদের কী কাজ হবে। এই যে ৩১৩ জনের জন্য প্রত্যেক যেটা গ্রুপ ভিত্তিক কাজ ঠিক করেছেন, সেই গ্রুপ ভিত্তিক কাজটা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব এমনভাবে পালন করেছেন যেন দুনিয়া যেদিকে যাবে যাক, যুদ্ধ যেদিকে যাবে যাক, আমি আমার কাজটা শতভাগ পালন করব। একইভাবে আজকে ১৪০০ বছর পরেও আমাদের সমাজে আমরা যেই বড় কাজগুলো হাতে নেই না কেন, ছোটো প্রজেক্ট হাতে নেই না কেন, প্রত্যেক প্রজেক্টে ছোটো বড় আমরা অনেক অংশীদার থাকি। কারণ একটা কাজ একজনের পক্ষে সম্ভব না, প্রত্যেকটা কাজে অনেকগুলো অংশীদার দরকার, অনেকগুলো মানুষ দরকার, অনেকগুলো কর্মী দরকার। সেই কর্মীর মধ্যে যদি গ্রুপ ভিত্তিক কাজে প্রত্যেকে সচেতন হয়, প্রত্যেকে যে যার কাজ, যার দায়িত্ব, যার স্থল থেকে গুরুত্ব সহকারে আদায় করে, এই যুগেও যে কোনো বড় কাজ সফল হওয়া অবশ্যই সফল হবে। তো এই রাসূলুল্লাহ ইসলামের বদর যুদ্ধ থেকে আমরা ৪ নম্বর যে পয়েন্টটা, সেটা যদি আমরা আজকে মুসলমানরা এই মুসলমান বিশ্বে আমাদের সকলে সম্মিলিতভাবে যদি প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করি, ইমাম সাহেব ইমামের কাজ করবে, শিক্ষক শিক্ষকের কাজ করবে, হাফেজ সাহেবের কাজ করবে, উকিল সাহেবের কাজ করবে, প্রত্যেকে ব্যবসায়ীরা ব্যবসায়ী কাজ করবে, এবং সমাজের নেতারা নেতাদের কাজ করবে। যার যার কাজ যদি নিখুঁতভাবে করি, তাহলে ইসলামের আজকে যে কোনো সুষ্ঠু সফল পরিকল্পনা অবশ্যই কী হবে, বাস্তবায়ন হবে। আজকে আমাদের এই সমাজে আমরা দেখতে পাই ১ জন ২ জন খুবই অ্যাক্টিভ, আর বাকিরা আবার ইনঅ্যাক্টিভ, আবার ১০ জন অ্যাক্টিভ, আরেকজন ইনঅ্যাক্টিভ। আমরা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য করতে পারি আমাদের রোডে যে গাড়িগুলো চলে সেখানে 4টা চাকা থাকে। যদি 3টা চাকা খুবই স্ট্রং চলতেছে, একটা চাকা যদি দুর্বল, একটা চাকা যদি না চলে, তাহলে ওই গাড়িকে কখনো সামনে যাবে? কখনো গাড়ি সামনে যাবে না। কেন? এই গাড়ি চালা হচ্ছে 4টা চাকার উপরেই নির্ভর। একইভাবে একটা যুদ্ধ ৩১৩ জনের উপরেই নির্ভর। সেখানে ৩১৩ জনই একই সাথে একই গুরুত্ব সহকারে এই কাজ করা দরকার। এখানে একজনও যদি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে বাকি যা ৩১২ জন যারা অগ্রসর হচ্ছে তাদেরকে পশ্চাৎ হওয়ার জন্য বাধ্য হবে, তারা পিছনে যাওয়ার জন্য বাধ্য হবে। সেজন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, যে কোনো জয়েন্ট কাজে, যে কোনো গ্রুপ ওয়ার্কে গ্রুপের প্রত্যেক সদস্যের কাজেরই গুরুত্বপূর্ণ। প্রত্যেক সদস্যই যেন কি ওই কাজটা গুরুত্ব সহকারে গ্রহণ করে। যদি এই 4টা কাজ, এই 4টা মূল্যায়ন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিই, অবশ্যই আমাদের জীবনে প্রত্যেকটা প্রজেক্ট কী হবে, বাস্তবায়ন হবে। আমি সংক্ষেপে এই 4টা পয়েন্ট আবার বলতেছি। 1 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক কাজে দুনিয়াবি সকল আসবাবের সাথে আল্লাহর তাওয়াক্কুল দরকার। 2 নম্বর হচ্ছে প্রত্যেক কাজে আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করেছেন, উপরে কী হবে, নিচে কী হবে, ডানে কী হবে, উত্তরে কী হবে, পশ্চিমে কী হবে, একইভাবে আমাদের প্রত্যেক কাজেও সেরকম স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার, যে প্ল্যানের মাধ্যমে আমাদের কাজ সফল হবে। 3 নম্বর যেটা এই যুদ্ধের শিক্ষা, সেটা হচ্ছে মজলিসে শুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে সমস্ত সাহাবীদেরকে নিয়ে একত্রে বসে পরামর্শ করেছেন। সেই পরামর্শে প্রত্যেকের মতামত দিয়েছেন। এই প্রত্যেকের মতামত ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করেছেন, সেই প্ল্যানটা সফল হয়েছেন। একইভাবে আমাদের কাজেও আমরা যেন সেভাবে প্ল্যান করে, পরামর্শ করে, সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে আমরা কি কাজ করতে পারি। লাস্ট যেটা, সেটা হচ্ছে এই যুদ্ধ দুনিয়ার যে কোনো বড় প্রজেক্ট, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক কাজ। সেখানে গ্রুপে প্রত্যেক সদস্যর গুরুত্ব সমান। কেউ যদি অবহেলা করে, তাহলে বাকি 4 জন যদি অ্যাক্টিভও থাকে, তাহলে তার অবহেলার কারণে বাদবাকি কাজ অবশ্যই কি নিষ্ফল হতে বাধ্য। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবীকে এমনভাবে অ্যাক্টিভ করতে পেরেছিলেন, যার কারণে সবাই একই সাথে একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে ওরা 1000 হওয়া সত্ত্বেও
ওদের অস্ত্র বেশি হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে বিজয় করা সম্ভব হয়েছেন। আজকে আমাদের এই দিনেও, আজকে আমাদের এই দুনিয়াতেও আমাদের বিরোধীরা যতই শক্তিশালী হোক না কেন, আমরা যদি গ্রুপ ভিত্তিক একই মস্তিষ্কে, একই নিয়তে, একই লক্ষ্যে সমানভাবে অ্যাক্টিভ থাকি, আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। সেই বদর যেমনটাই বলছিলাম, 313 জন একনিষ্ঠ সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের প্রান্তরে ডিফেন্সিভ অর্থাৎ রক্ষণাত্মক জিহাদে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সেখানে ইসলামের বিপরীতে যে কাফের বাহিনী ছিলেন, সেই বাহিনীর প্রধান ছিলেন স্বয়ং আবু জাহেল, এবং আবু জাহেলই এই যুদ্ধে নিহত হয়। আবু জাহেল সহ 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতক্ষণ ধরে যেই বক্তব্য শুনছিলাম, যে আলোচনা শুনছিলাম, এখানে নিয়তের একনিষ্ঠতা এবং সংঘবদ্ধ এবং দূরদর্শী পরিকল্পনা সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিয়মতান্ত্রিক জিহাদে অংশগ্রহণ করার কারণেই আমাদের পক্ষে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এই বিজয় সম্ভব হয়েছিল। এবং সেই বিজয়ের মধ্য দিয়ে ইসলাম আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সম্প্রসারণের যে ধারা, ক্রমধারা, সেটা সেখান থেকে সূচনা হয়েছিল। আমরা আজ সেই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যেন আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে ইসলামকে আবারও আমরা সেই অনন্য উচ্চতায় পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সেই কামনা রেখেই আজকে এই নিউজ স্টেশন বিডির পক্ষ থেকে আম্মাজান হৃদয়ে রমজান অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।